মহাপ্রভুর শরীরের যে দিব্য চিহ্ন, ভগবানের ডান পায়ে 11টি চিহ্ন থাকে আর বাম পায়ে থাকে 8টি চিহ্ন। এই সমস্ত চিহ্ন সমন্বিত পাদপদ্মের ছাপ সচিমাতার গৃহে দেখা যাচ্ছে। তো তখন নীলাম্বর চক্রবর্তী আশ্চর্য হয়নি। তিনি বলছে, আমি তো ওর যখন লগ্ন গণনা করেছি তখন আমি সব খাতায় লিখে রেখেছি এই চিহ্নগুলোর পায়ে আসবে। হরে কৃষ্ণ। ইসকন টিভি শিলিগুড়ি চ্যানেলে সকলকে সুস্বাগতম। গত পর্বে আপনারা শ্রবণ করেছেন কিভাবে আনন্দদেব বিশ্রের বাড়িতে এসে মহাপ্রভুর সাথে লীলা করলেন। তো এখন আজকে আপনারা খুব সুন্দর মহাপ্রভুর শরীরের যে দিব্য চিহ্ন, যা থেকে বোঝা যায় যে মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেটা আপনারা বুঝতে পারবেন। ধৈর্য সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো একদিন ছোট্ট নিমাই, এখন খুব ছোট্ট বয়স, অল্প বয়স, জাস্ট হাঁটতে শিখেছে। তো বাবা মিশ্র, জগন্নাথ মিশ্র, তিনি বলছেন যে একদিন ডাকি বলে, মিশ্র পুরন্দর আমার পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। তো নিমাইকে বলছে, বাবা আমার পুস্তকখানি নিয়ে এসো, একটু গ্রন্থ অধ্যয়ন করব। বাপের বচন শুনি ঘরে ধাইয়া যায়, রণজন করিয়ে নূপুর বাজে পায়। মিশ্র তো বাইরে আছেন আর নিমাই বা বিশ্বম্ভর ভিতরে গেছে। তো যেই গেটের ভিতরে গেছেন অমনি নূপুরের আওয়াজ আসছে। তো মিশ্র শুনতে পাচ্ছেন, সচিমাতাও শুনছেন বাইরে থেকে, তারা বুঝতে পারছেন না নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে। আমার পুত্রের পায়ে নাহি তো নূপুর, কোথায় বাজিল বাদ্য নূপুর মধুর। নিমাইয়ের পায়ে তো কোনো নূপুর পরানো হয়নি, তো খালি পা, ভিতর থেকে নূপুরের আওয়াজ কিভাবে আসতে পারে? এটা তো একটা আশ্চর্যের ব্যাপার। তো দুজনেই খুব আশ্চর্যান্বিত হয়েছে। তো সেদিন একটু কৌতূহলের মধ্যেই ছিলেন। আবার আরেক দিনের ঘটনা। সবে গৃহে দেখে অপরূপ পদ চিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। আরেকদিন সচিমাতা বাড়িতে ঢুকেই দেখছে বিভিন্ন জায়গায় খুব সুন্দর পায়ের ছাপ রয়েছে, আর সেই পায়ের ছাপের মধ্যে ধ্বজ, বজ্র, অঙ্কুশ ইত্যাদি চিহ্নিত, সেই সমস্ত পদচিহ্নগুলি। তো সচিমাতা তাড়াতাড়ি জগন্নাথ মিশ্রকে ডেকে এনে দেখান, দেখুন কি অবস্থা বাড়িতে, কিভাবে এই চিহ্ন কার। তো এই যে চিহ্ন, এইগুলি হচ্ছে ভগবানের চিহ্ন। ভগবানের পাদপদ্মে দুই পায়ে দিব্য চিহ্ন থাকে কতগুলো, আমি বলে দিই। ভগবানের ডান পায়ে 11টি চিহ্ন থাকে, বিশেষ করে 11টি চিহ্ন। জব, চক্র, ছত্র, কমল, ধ্বজ, অঙ্কুশ, ঊর্ধ্বরেখা, বজ্র, অষ্টকোণ, স্বস্তিক ও জম্বুফল। এগুলি ডান পায়ে থাকে, ডান পায়ের পাদপদ্মে ভগবানের পাদ। আর বাম পায়ে থাকে 8টি চিহ্ন, টোটাল 19টি চিহ্ন। বাম পায়ে যেগুলি থাকে শঙ্খ, অম্বর, ধনু, গোষ্পদ, কুম্ভ, ত্রিকোণ, অর্ধচন্দ্র, মৎস্য। টোটাল 19টি চিহ্ন ভগবানের পাদপদ্মে থাকে। আর এই সমস্ত চিহ্ন সমন্বিত পাদপদ্মের ছাপ সচিমাতার গৃহে দেখা যাচ্ছে। তো সচিমাতা এবং জগন্নাথ মিশ্র উভয়েই খুব চিন্তিত না আনন্দিত, যে এখানে ভগবানের পাদপদ্ম ঘরে যদি দেখা যায়, একটা আনন্দের ব্যাপার। তো খুবই আনন্দিত, কিন্তু তারা বুঝতে পারছেন না কার এই চিহ্ন, এই পাদপদ্ম কার। তারা চিন্তা করছেন। পাদপদ্ম দেখি দোহে করে নমস্কারে, দোহে বলে নিস্তারিমু জন্ম নাহি আর। এখন এই যে ভগবান এসেছেন ঘরে, নিশ্চিত রূপে আমাদের আর পুনর্জন্ম হবে না। আমরা নিশ্চিত রূপে এই এক জন্মেই ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। ঘরে যে আছে দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করামো তানে স্নান।
তো নিশ্চিত রূপে আমাদের বাড়িতে যে দামোদর রয়েছে, দামোদরের যে শালগ্রাম শিলা রয়েছে, সেই শালগ্রাম শিলায় হয়তো দামোদর রূপে, বাল্যলীলা রূপে তিনি হয়তো এই ঘরের মধ্যে ঘুরে বেড়ান, সেই জন্য এই সমস্ত চিহ্ন দেখা যাচ্ছে। তো আজ এই সকালে আমরা পঞ্চগব্য দিয়ে এই শালগ্রাম শিলার অভিষেক করব। বুঝিলাও তেও ঘরে বলেন আপনি, অতএব শুনিলাও নূপুরের ধ্বনি। তা বলছে হ্যাঁ, তাহলে এই যে সেই দিন যে শুনেছিলাম আমরা নূপুরের ধ্বনি, সেই নূপুরের ধ্বনি নিশ্চয়ই এই শালগ্রাম শিলায় দামোদর রূপে ঘরে বিচরণ করছিল এবং তার পা থেকেই নূপুরের ধ্বনি আসছিল। এই মতে দুইজনে পরম হরিষে শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। এইভাবে জগন্নাথ মিশ্র এবং সচিমাতা তারা সকাল থেকে একদম খুব মহাসমারোহে একদম শালগ্রাম পূজার আয়োজন করেছেন। আর এই সমস্ত দেখে ছোট্ট নিমাই খুব হাসছে। আমি বাবা মাকে দেখাতে চাইছি আমার পায়ে কত চিহ্ন রয়েছে, ও আমার দেখতেই পাচ্ছে না, আমাকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। তখন পরে একদিন নিমাই অন্য পদ্ধতি অবলম্বন করেছে। সেটা কি? সেইক্ষণে জাগি নিমাই করে ক্রন্দন, অঙ্কে লইয়া সচিতারে পিয়াইল স্তন। তা একদিন কি করেছেন না, বিছানায় শুয়ে শুয়ে নিমাই কাঁদতে শুরু করেছেন। তো সচিমা ভাবছেন হয়তো নিমাইয়ের খিদে পেয়েছে, তখন স্তন পান করাচ্ছেন। সেখানে গিয়ে স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলা এলো। এখন যখন বাচ্চারা স্তন পান করে তখন দেখেন পা দুটো উপর দিকে তুলে নাচায়, ছোট বাচ্চা যখন। তো সেইরকম নাচাতে নাচাতে সচিমায়ের দৃষ্টি চলে গেছে সেই নিমাইয়ের পায়ের দিকে। তো দেখছে অ্যাজ ইট ইজ, ঠিক যেমন সেদিন যেরকম এই মেঝের মধ্যে যে সমস্ত চিহ্ন দেখা গিয়েছিল, একদম অ্যাজ ইট ইজ সেই চিহ্নগুলি নিমাইয়ের পায়ে বিদ্যমান। তখন তাড়াতাড়ি সচিমা মিশ্রকে ডেকেছেন, জগন্নাথ মিশ্রকে। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। তখন জগন্নাথ মিশ্র সেই দেখে অত্যন্ত আনন্দিত যে আমাদের পুত্রের পায়ে এরকম ভগবানের চিহ্ন রয়েছে, কত আমরা ভাগ্যবান যে আমাদের পুত্ররূপে ভগবানের অংশ এখানে আবির্ভূত হয়েছে। তাড়াতাড়ি নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ সচিমাতার বাবা নিমাইয়ের দাদুকে ডাকা হলো। তিনি তো হচ্ছেন বিশাল বড় জ্যোতিষী। তো চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণী পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। তো জগন্নাথ মিশ্র যখন সেই সমস্ত কথা বলছেন, তো তখন নীলাম্বর চক্রবর্তী আশ্চর্য হয়নি। তিনি বলছেন আমি তো ওর যখন লগ্ন গণনা করেছি তখন আমি সব খাতায় লিখে রেখেছি এই চিহ্নগুলো ওর পায়ে আসবে, এবং তার আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো এর নিমায়ের মধ্যে প্রকাশিত হবে ধীরে ধীরে। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। আরও 32টা লক্ষণ তখন নীলাম্বর চক্রবর্তী বর্ণনা করলেন তাদের সামনে। সেই 32টি লক্ষণ কি না, মহাপুরুষের কিছু লক্ষণ রয়েছে, শারীরিক গঠনের কিছু লক্ষণ। 5টি দীর্ঘ অঙ্গ হবে, 5টা অঙ্গ হবে খুব দীর্ঘ। তো সেইগুলি হচ্ছে নাসিকা, বাহু, চিবুক, চক্ষু এবং হাঁটু। এই 5টি অঙ্গ হবে দীর্ঘ, এবং 5টি সূক্ষ্ম অঙ্গ হবে খুব সূক্ষ্ম। সেগুলি হচ্ছে ত্বক, অঙ্গুলির পর্ব, দাঁত, লোম এবং চুল। এইগুলি হচ্ছে খুব সূক্ষ্ম। এবং 7টি হবে লাল রঙের, 7টি অঙ্গ হবে লাল রঙের। চক্ষু, পায়ের তালু, হাতের তালু, নখ, অধর, অধর ওষ্ঠ এবং জিভটা লাল হবে। আর 6টি উন্নত অঙ্গ, খুব এগুলো খুব উন্নত অঙ্গ, যেমন বক্ষস্থল, বুক, কান, নখ, নাক, কোমর ও মুখমণ্ডল, পুরো মুখমণ্ডল। এগুলি খুব উন্নত হবে, খুব লাবণ্য মণ্ডিত।
আকর্ষণীয়। আর 3টি হ্রস্ব অঙ্গ, খুব ছোট 3টি অঙ্গ, গলা, উরু এবং উপস্থ। উপস্থ মানে জনন অঙ্গ। আর 3টি প্রশস্ত অঙ্গ, সেগুলো হচ্ছে কোমর, ললাট এবং বক্ষ। এগুলো হচ্ছে খুব প্রশস্ত আকারে হবে। আর 3টি অঙ্গ হবে খুব গভীর, সেটি হচ্ছে নাভি, কণ্ঠস্বর, সত্তা বা গম্ভীর। নাভি গভীর হয়, মানে একদম ভিতরে ঢুকে থাকবে। কণ্ঠস্বর হবে খুব গম্ভীর এবং তার ব্যক্তি সত্তা হবে খুব গম্ভীর। এইগুলি হচ্ছে মহাপুরুষের লক্ষ্য। তো এইভাবে নীলাম্বর চক্রবর্তী বর্ণনা করলেন এই সমস্ত লক্ষণ নিমায়ের মধ্যে বর্তমান। নিমায় যত বড় হতে থাকবে, এই 32টি লক্ষণ তার মধ্যে আস্তে আস্তে ফুটে উঠবে। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের নিস্তার। তো এই নারায়ণের যা চিহ্ন আছে, সমস্ত চিহ্ন এই নিমায়ের মধ্যে বর্তমান, এবং এই নিমায় বৈষ্ণব ধর্ম প্রবর্তন করবেন, প্রচার করবেন, এবং এই জগতের সমস্ত বদ্ধ জীবকে তিনি উদ্ধার করবেন। এবং এই যে পিতৃকুল এবং মাতৃকুল, 2 কুল, অর্থাৎ নীলাম্বর চক্রবর্তীর কুল অর্থাৎ সচিমাতার কুল এবং জগন্নাথ মিশ্রের কুল, 2 কুলকে তিনি উদ্ধার করবেন। এইভাবে নীলাম্বর চক্রবর্তী ব্যাখ্যা করলেন এবং বাস্তবে নিমায় সেটা পড়েও ছিলেন। হরে কৃষ্ণ। তো আপনাদের যদি এই চৈতন্য মহাপ্রভুর লীলা কথা আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন এবং আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওগুলিকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।